নমস্কার। তৃণমূল সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আপনারা যখন বিভিন্ন ফসল রোপণ করতেন তখন কিন্তু বাংলা শস্য বিমার ফর্ম দেওয়া হতো। এখন কিন্তু তৃণমূল সরকার আর নেই। যেহেতু বিজেপি সরকার এখানে এসছে সেই জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনাদের কিন্তু নাম নথিভুক্তকরণ করতে হবে। এই বিমায় নাম যদি নথিভুক্ত করে রাখেন তাহলে কিন্তু আপনাদের যদি কোনো ফসলের ক্ষতি হয় আপনারা কিন্তু সেই ক্ষতিপূরণ বা বিমার টাকা পেয়ে যাবেন। টোটাল প্রসেসটা হবে অনলাইনে। এখন কিন্তু আর ফর্ম দেওয়া হবে না, এখন টোটাল আপনাদের অনলাইনে হাতে থাকা ফোনটি দিয়েই এই কাজটি করতে হবে। এই টোটাল ফর্ম ফিল আপ কী করে করবেন, পেমেন্ট কী করে করবেন, আজকের ভিডিওতে আমরা সবটাই দেখে নেব। সবার আগে আপনাদের প্লে স্টোরে চলে আসতে হবে। এখানে আসার পর ক্রপ ইন্স্যুরেন্স এটি লিখে সার্চ করলে এই অ্যাপটি ওপেন হয়ে যাবে। এরপর এখানে ইনস্টল অপশানে আমি ক্লিক করে দিয়েছি। অ্যাপটা ইনস্টল হচ্ছে, একদম ছোট সাইজ 27.58 MBর মধ্যে সাইজ। ইনস্টল হয়ে যাক। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি অটোমেটিক ওপেন হবে। আমি আপাতত ওপেন অপশানে টাচ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এরপর এখানে আপনাকে লগ ইন করতে হবে অথবা গেস্ট হিসেবে আপনি কাজটি করতে পারেন। আমি আপাতত এখানে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বারটা পুট করে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপর একটা একটা করে সমস্ত ডিটেল আপনাকে কিন্তু ফিল করতে হবে। সবার আগে ব্যাংক পাসবুক অনুযায়ী কী নাম আছে সেটা এই ঘরে লিখবেন। তারপর আধার কার্ডে কী নাম আছে সেটা নিচের ঘরে লিখবেন। তারপর আধার নাম্বারটা এখানে আপনার পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কোনো ওটিপি কিন্তু আসবে না, অটোমেটিকলি আপনার নাম থেকে এটা ম্যাচ হয়ে যাবে। এরপর ফোন নাম্বারের পাশেও ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই অপশানে আরেকবার ক্লিক করবেন। তাহলে আপনার ফোনে আবার একটি ওটিপি আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই করবেন। আধার নাম্বার ও ফোন নাম্বার এখানে ভেরিফাই হয়ে গেল। এরপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করবেন, সেটা পরপর দুবার দিতে হবে। তারপর দিতে হবে রিলেটিভ নেম। এখানে আপনি আপনার বাবার নাম, মহিলা হলে স্বামীর নাম দিতে পারেন। তারপর তার সাথে আপনার সম্পর্ক কী সেটা দিতে হবে। যদি বাবার নাম দেন তাহলে সন অফ এটা দিয়ে দেবেন, অথবা যদি বাবা বা মা কেউ না হয়ে থাকে তাহলে কেয়ার অফ এটা দিয়ে দিতে পারেন। তারপর আপনার বয়স কত সেটা এখানে সিলেক্ট করতে হবে। বয়সটা হচ্ছে আপনার নিজের বয়স, হ্যাঁ, রিলেটিভের নয় কিন্তু। তারপর আপনার জেন্ডার কী আছে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার কাস্ট ক্যাটাগরি কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। একটু নিচের দিকে চলে আসছি, এখানে আছে ফার্মার ক্যাটাগরি। কী টাইপের ফার্মার সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি নিজস্ব জমি হয়ে থাকে ওনার সিলেক্ট করবেন। তারপর আছে ফার্মার টাইপ। জমির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনার ফার্মার টাইপ নির্ধারিত হয়। এবার আপনার জমি কতটা আছে তার উপর নির্ভর করে আপনার এখানে ফার্মার টাইপটা নির্ধারিত হবে। আমি এক্ষেত্রে স্মল করে দিচ্ছি। তারপর আপনার টোটাল অ্যাড্রেস যেটা আছে, প্রথমে পিনকোড দেবেন, তারপর স্টেট চুজ করবেন। আপনার ডিস্ট্রিক্ট কী আছে সেটা ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্টও ড্রপডাউন থেকে পেয়ে যাবেন। তারপর আপনার ভিলেজের নাম এবং টোটাল অ্যাড্রেস যদি কিছু এখানে বাদ পড়ে যায় সেটা এখানে ম্যানুয়ালি ফিল করে দেবেন। তারপর আপনাকে নমিনি অ্যাড করতে হবে। নমিনি অ্যাড করার জন্য নমিনি ডিটেলের পাশে যে চেক বক্স আছে এখানে ক্লিক করবেন। এখানে নমিনি হিসেবে আপনি যার নাম রাখতে চাইছেন তার নাম দেবেন, তার বয়স দেবেন এবং তার সাথে কি সম্পর্ক আছে এটা এখান থেকে সিলেক্ট করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এরপর চলে এসেছি নেক্সট পেজে। এখানে আপনার ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। প্রথমে ব্যাংকের আইএফএসসি কোড এখানে পুট করবেন। আইএফএসসি কোড পুট করার পর আপনার স্টেট ড্রপডাউন থেকে চুজ করবেন, তারপর ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপর ব্যাংকের নাম কি আছে সেটা এখানে ড্রপডাউন থেকে পেয়ে যাবেন এবং ব্রাঞ্চের নাম কি আছে পেয়ে যাবেন। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার এই দুটো ঘরে বসিয়ে দেবেন। তারপর অ্যাকাউন্ট হোল্ডার টাইপ যেটা আছে ইন্ডিভিজুয়াল না জয়েন্ট সেটা সিলেক্ট করতে হবে। যদি আপনার নিজের নামে বই হয়ে থাকে তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, যদি জয়েন্টে বই হয় জয়েন্ট সিলেক্ট করবেন। আর যখন জয়েন্ট সিলেক্ট করবেন সেক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট কতজনের সাথে আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। ওটিপিটা নির্দিষ্ট ঘরে পুট করবেন। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো অপশান আছে, আপনাকে কোনোটায় হাত দেওয়ার দরকার নেই। একদম নিচের দিকে আছে দেখুন PMFBY ইন্স্যুরেন্স, একদম নিচের অপশান। এই অপশানটাই আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার পর আপনাকে আপনার স্টেট চুজ করতে হবে, এটা বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল হয়েই আছে। এরপর এখান থেকে আপনাকে সিজন চুজ করতে হবে, কোন সিজনের জন্য আপনি করতে চাইছেন। আমি আপাতত এটা খারিফ চুজ করছি। তারপর এটা PMFBY এটাই সিলেক্ট থাকবে। তারপর বছর থাকবে 2026। তারপর সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য এখানে চলে আসবে। যদি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে অ্যাড করতে পারেন। আমি এটাই রাখছি। আমি এই অপশানের টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করব। এরপর আপনার সমস্ত ডিটেল যেগুলো প্রথমে রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেগুলো আবার এখানে চলে আসবে। এখান থেকে আপনি চেঞ্জও করতে পারেন আপনার বাবার নাম বা অন্য কিছু, কিন্তু নিজের নাম, আধার নাম্বার এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। মোটামুটি সবগুলো একবার এখানে দেখে নেবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপর ক্রপ লোকেশন ডিটেল, মানে আপনার যে শস্য আপনি বপন করেছেন সেটা আপনি কোথায় বপন করেছেন সেই ডিটেলটা এখানে পুট করতে হবে। মানে আপনার বাড়ি এক জায়গায়, জমি এক জায়গায়, সেটা হতে পারে। তো এবার আপনার জমিটা যে জায়গায় সেই অঞ্চলের ডিটেল কিন্তু এখানে দিতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট থাকবে। তারপর ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ভিলেজ এগুলো পরপর পুট করে প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর এখানে বলা হয়েছে ক্রপ টাইপ, কী টাইপের শস্য আপনি বপন করেছেন, ইন্ডিভিজুয়াল না মিক্স, মানে পার্টিকুলার একটা শস্যই বপন করেছেন না একটা শস্যের সাথে আরও অন্যান্য শস্য বপন করেছেন। যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ধরুন আপনি শুধু ধান বপন করেছেন, ধানের সাথে শুধু ধানই বপন করেছেন না ধানের সাথে অন্য কিছু বপন করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি একসাথে দুটো কোনো শস্য বপন করে থাকেন তাহলে মিক্স করবেন, আর যদি একটাই হয় তাহলে একটা করবেন। এবার যদি মিক্স করেন তাহলে কোন শস্যটা রেশিও কীরকম আছে সেটা এখানে দিতে হবে। ধরুন আমি এখানে প্যাডি আউস করছি
আর একটা ধরুন আমন করছি, ঠিক আছে, আউশ আমন দুটো ধানই আমি বপন করেছি, তাহলে রেশিও মানে কী পরিমাণ আছে সেটা দিতে হবে। আর যদি একটা শস্যই হয়ে থাকে তাহলে ইন্ডিভিজুয়াল করতে হবে এবং কী টাইপের ক্রপ আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর কবে ধানটা বপন করেছেন সেটাই ক্যালেন্ডার মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর ওনারশিপ বলতে আপনার জমিটা নিজের না আপনি কারোর ভাগ জমি চাষ করছেন সেটা দেখাতে হবে। এটা আমার নিজের জমি, সেই জন্য ওনার করছি। এরপর দিতে হবে প্লট নাম্বার এবং খাতা নাম্বার। এখানে বলে দেখি, প্লট নাম্বার মানে হচ্ছে দাগ নাম্বার, আর খাতা নাম্বার মানে হচ্ছে খতিয়ান নাম্বার। যে কোনো একটা পর্চা খুলবেন, পর্চার একদম ওপরের দিকে আপনার জেলার পাশে লেখা থাকবে দেখবেন খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বারটা নিচে যে খাতা নাম্বার আছে এখানে বসাতে হবে। আর প্লট নাম্বার বলতে আপনার যতগুলো দাগ আছে, মানে যতগুলো জমিতে আপনি ধান চাষ করেছেন সেই দাগগুলো কিন্তু এখানে পরপর লিখতে হবে। ধরুন এখানে লিখলেন 55, তারপর কমা দিয়ে লিখলেন 236, তারপর কমা দিয়ে 863, এরকম ধরুন অনেকগুলো দাগ আছে, সেইভাবে দাগগুলো এখানে পরপর মেনশন করে দিলেন। এইভাবেই কিন্তু আপনাকে সব কিছু মেনশন করতে হবে। তারপর প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই টাইপের লিস্ট খুলে চলে আসবে। এবার আপনার নাম যেটা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, তারপর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জমির পরিমাণ কতটা আছে সেটা এখানে হেক্টরে চলে আসবে। কী পরিমাণ সাম অ্যাসিওর্ড হয়েছে সেটাও এখানে শো হবে। তারপর আপনাকে কত টাকা প্রিমিয়াম পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এই নিচের দিকে শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 12 টাকা 7 পয়সা প্রিমিয়াম পেমেন্ট করতে হচ্ছে। এখানে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রসিড অপশানে আবার ক্লিক করবেন। এবার যদি মনে হয় আপনার এটা ছাড়া অন্যান্য জায়গায় অন্য জমি আছে বা অন্য ফসল আপনি আরও অ্যাড করতে চান, তাহলে অ্যাড মোর ক্রপ একদম নিচের দিকে এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি অন্যান্য ক্রপ বা অন্যান্য ফসলের ডিটেল অ্যাড করতে পারেন। যদি মনে হয় আপনি আর কিছু করবেন না, এটার জন্যই আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে 3টে জিনিস আপনাকে আপলোড করতে হবে। একটা হচ্ছে পাসবই, সেটা ছবি তুলে আপলোড করতে হবে। জমির রেকর্ড, সেটা অপশনাল, এটাও আপনাকে আপলোড করতে হবে। যদি পারেন করবেন, না হলে দরকার নেই, কারণ পাশে অপশনাল লেখা আছে। সোয়িং সার্টিফিকেট, এটাও অপশনাল, এটাও না দিলে চলবে। তার মানে মোটামুটি ব্যাংক পাসবইটাই এখানে আপলোড করতে হবে। তারপর এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার টোটাল পলিসি ডিটেল এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখানে সব কিছু ডিটেল যদি ঠিকঠাক থাকে তাহলে প্রসিড অপশানে আবার ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে? মাত্র 1 টাকা। 1 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই শস্য বিমা করতে পারবেন। এখানে দেখুন ফার্মার শেয়ার 1 টাকা দেখাচ্ছে। পেমেন্ট করার জন্য প্রসিড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে পেমেন্ট মোড বিভিন্ন রকম আছে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই। যেটা আপনার ইচ্ছে সেটা সিলেক্ট করে পেমেন্ট করবেন। আমি আপাতত ইউপিআই সিলেক্ট করে পে অপশানে ক্লিক করব। পে অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়ের অপশান ওপেন হয়ে যাবে। কেউ যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান, ইউপিআই চুজ করবেন। তারপর এখানে ইউপিআই কিউআর কোড ওপেন হয়ে যাবে। আমি আপাতত ইউপিআই কিউআর কোড ওপেন করছি। তারপর শো কিউআর করবেন। এখানে এই কিউআর কোডটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর ফোনপে থেকে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলেই আপনাদের সামনে এই টাইপের একটি পিডিএফ জেনারেট হয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত টাকার বিমা করলেন, কোন কোন দাগ নাম্বারগুলো দিয়েছেন, সবগুলো কিন্তু এখানে আপনার সামনে খুব সুন্দরভাবে শো হবে। এইভাবেই কিন্তু আপনারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের হাতে থাকা ফোনটির মাধ্যমেই। এখন কিন্তু আর অফলাইনে যেমন ফর্ম দেওয়া হতো, এই ফর্ম কিন্তু এখন আর দেওয়া হবে না, এখন কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে। আশা করি এই টোটাল প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।